জাপানের উচ্চকক্ষের নির্বাচনে প্রধানমন্ত্রী শিগিরো ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এই পরাজয় ইশিবার পদত্যাগ বা পার্লামেন্টের রাজনৈতিক অচলাবস্থা পর্যন্ত গড়াতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। প্রাথমিক তথ্য মতে ক্ষমতাসীন জোটের শরিক এলডিপি এবং কোমিতো সম্মিলিতভাবে ৪৭টি আসন পেতে যাচ্ছে, যা উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজনীয় ৫০ আসনের চেয়ে কম। জাপানি সংবাদ মাধ্যম এনএইচকে এর ২১ জুলাইয়ের তথ্য মতে এলডিপি ৩৯টি এবং কোমিতো ৮টি আসন পেতে যাচ্ছে। গত অক্টোবরের নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইশিবার নেতৃত্বে এটি এলডিপির দ্বিতীয় জাতীয় নির্বাচনে বড় ধাক্কা। নির্বাচনে এমন ফলাফল সত্ত্বেও প্রধানমন্ত্রী ইশিবা ইঙ্গিত দিয়েছেন তিনি আপাতত পদে থাকবেন। ২০ জুলাই রাতে এনএইচকে তিনি বলেন, দলের এখনও জাতির প্রতি দায়িত্ব রয়েছে যা আমাদের পালন করতে হবে। অন্য একটি টিভি অনুষ্ঠানে তিনি জানান তিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে পদে থাকতে চান। জাপানের জনতোষণবাদী বিরোধী দলগুলো, বিশেষ করে ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল ডিপিপি এবং সানসেইতো উল্লেখযোগ্যভাবে আসন বাড়াতে সক্ষম হয়েছে। ডিপিপি ১৭টি আসন পাবে বলে আশা করা হচ্ছে, যেখানে পার্লামেন্টে তাদের মাত্র ৪ জন আইন প্রণেতা ছিলেন। ছোট ডানপন্থী দল সানসেইতো, যাদের মাত্র একজন আইন প্রণেতা ছিলেন, তারা এবার ১৪টি আসন পেয়ে পর্যবেক্ষকদের চমকে দিয়েছে। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপান সিডিজি ২১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নিপ্পি নিশিন নৌকাই ৭টি, জাপানিজ কমিউনিস্ট পার্টি এবং রেইওয়া শিনসেনগুমি ৩টি করে আসন পাবে বলে অনুমান করা হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন সানসেইতো এবং ডিপিপির উত্থান ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান এলডিপি বিরোধী মনোভাবের ফল। কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হানাকো ওহমুরা বলেন, সানসেইতো এবং ডিপিপির মতো দলগুলো সেই এলডিপি বিরোধী মনোভাবের ধারক হিসেবে কাজ করেছে। নির্বাচনী প্রচারের ১৭ দিন মূল দুটি বিষয় ছিল ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং বিদেশি সম্প্রদায় সম্পর্কিত নীতি। বিরোধী দলগুলো মূল্যস্ফীতি কমাতে কর কমানোর আহ্বান জানালেও ক্ষমতাসীন জোট বিদেশি বাসিন্দাদের সহ সবার জন্য নগদ অর্থ সহায়তা এবং শিশু যত্ন ও নিম্ন আয়ের পরিবারের জন্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই ফলাফল ইশিবা প্রশাসনকে ব্যাপকভাবেই চাপে ফেলবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার কারণে তিনি আপাতত পদে থাকতে পারলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পদত্যাগের চাপ বাড়তে পারে। জিজি প্রেসের অনুমান অনুযায়ী ২০ জুলাই উচ্চকক্ষের নির্বাচনে ভোটার উপস্থিত ছিল ৫৭.৯১%, যেখানে ২০২২ সালের পূর্ববর্তী উচ্চকক্ষের নির্বাচনে এ হার ছিল ৫২.০৫%। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০ জুলাই নির্বাচনের আগে ২৫%-এরও বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন।